মেয়েটাকে কাজের সময় কখনোই বাড়িতে পাওয়া যায় না, হয়তো সাত সকালেই উঠে পড়ে পাড়া বেড়াতে গেছে। বৌমা, রান্না হলো? না, হয়নি বাবা। এত বেলা হয়েছে, এখনো রান্না হয়নি? মহেশ কি খেয়ে বেরিয়েছে? না বাবা, সে তো না খেয়ে চলে গেছে। দেখে মনে হলো খুব তাড়াহুড়োই ছিল। কি জানি এত সকাল সকাল কি এমন কাজ পড়েছে। তুমি রান্না বসিয়ে দাও বৌমা, বাসি মুখে আর কতক্ষণ থাকবো? আমিও তো কাউকে বাসি মুখে রাখতে চাই না বাবা, কিন্তু আপনার আদরের নাতনিকে তো খুঁজেই পাচ্ছি না। ও তো কেটে কুটে দিলে এতক্ষণে রান্নাটা হয়ে যেত। কোথায় সে ঘুরে বেড়াচ্ছে? ও ছেলে মানুষ, এই বয়সে একটু আধটু ঘুরবেই। এটাই তো খেলার বয়স। বুড়ো হয়ে কি কুতকুত খেলা যাবে? বলো বৌমা। আপাতত আপনাকে মুড়ি মেখে দি বাবা, রান্না হতে তো সময় লাগবে। না না বৌমা, তার দরকার নেই। তুমি রান্না বসাও, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। ঠিক আছে বাবা, টুসির দেখা পেলে কানটা মলে পাঠিয়ে দেবেন। আচ্ছা বৌমা, আচ্ছা আচ্ছা। আহা, মালা পিসি মনে হয় মাংস রান্না করেছে। কি গন্ধ বেরিয়েছে! আমাদের বাড়িতে বাবা মাংসই আনে না। সেই কবে যে মাংস খেয়েছিলাম। যাই, পিসির কাছে গিয়ে ভাব জমাই। ও মালা পিসি, পিসি গো! ওই এলো মুখ পুরি, ছোট লোকদের নাক পিঁপড়ের মতন, গন্ধে গন্ধে ছুটে এসেছে। ও পিসি, কি করছো গো? কেন রে, দেখছিস না কি করছি? রান্না করছি। তা তো দেখছি, কিন্তু কি রান্না করছো গো? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার রান্নার গন্ধে তো ছুটে চলে এলাম। তোর পেশে মশাই মাংস এনেছে, তাই রান্না করছি। আজকে কেউ আসবে নাকি গো? কাউকে নেমন্তন্ন করেছো বুঝি? না না, তোর দিদি আর জামাই বাবু আসবে। পিসি, আমাকেও নিমন্ত্রণ করো না কেউ কেন? এসে খেয়ে যাব। কেন রে মুখ পুরি, তোকে কেন নেমন্তন্ন করতে যাব? কেন এসেছিস তাই বল বাপু। এমনি এলাম। কেন, তোমার বাড়িতে কি আসা যাবে না? আমায় রাতে দে, রান্নার মাঝে কথা বলবি না। পিসি দাও, একটু চেখে দেখি নুন ঠিক আছে কিনা। থাক থাক, এটো করার দরকার নেই। তুই বাড়ি যা, নুন ঝাল আমি নিজেই ঠিক করে নেব। আমায় একটু মাংস দিবে গো পিসি, অনেকদিন মাংস খাই না। যা তো বাপু যা, সর এখান থেকে। এসব আমি আর পারবো না, সর। লাউটা মাংসে দিতে হবে। তোমাদের গাছের লাউ বুঝি এটা? হ্যাঁ, কেন রে? পিসি, মাংস তো দিলে না, এই লাউয়ের খোসাগুলো দেবে, ভাজি করে খাবো। ঠিক আছে, নিয়ে যা। আর একটা লাউয়ের চারা দিবে গো পিসি? উহ, তুই বড্ড জ্বালাস। বাইরে গিয়ে দেখ কয়টা চারা গজিয়েছে, সেখান থেকেই একটা নিয়ে যা। তুমি অনেক ভালো পিসি। ও মা, পিসির লাউয়ের মাচায় কত লাউ! আমি চারা নিয়ে গেলে আমারও গাছে এমন লাউ ধরবে। কোনটা নেব, কোনটা? এই তো, এইটা নেব। চারা দেখে দাদু অনেক খুশি হবেন। এখন বাড়ি যাই, বেশিক্ষণ বাইরে থাকলে মা আস্ত রাখবেন না। মা, ও মা, দেখো কে এনেছি। এই যে মহারানী, এতক্ষণে সময় হলো বাড়ি ফেরার? হ্যাঁ, সাত বাড়ি না বেরোলে পেটে ভাত হজম হতে চায় না, তাই না? আমাকে বকছো কেন মা? কাল রাতে তো তুমি বাবাকে বলছিলে সকালে রান্না করার মতো কোনো তরকারি নেই। আমি তো সেটা জোগাড় করতে গিয়েছিলাম।
কি এমন জোগাড় করে আনলে শুনি? এই দেখো কতগুলো লাউয়ের খোসা এনেছি, এগুলো ভাজি করো গিয়ে। এগুলো কার বাড়ি থেকে এনেছিস? চুরি করেছিস? সত্যি করে বল। মা, আমি চুরি করতে যাব কেন? আমাকে কি তোমার চোর মনে হয়? কোথায় পেলি এগুলো? মালা পিসি দিয়েছে। আর দেখো বা, একটা লাউয়ের চারাও এনেছি। তুই লাউয়ের খোসাগুলো কুটে দে, তোর দাদু বাসি মুখে আসে। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দি। দাঁড়াও মা, আগে চারাটা পুঁতে দিই। ঠিক আছে, পুঁতে আয়। আর আশপাশে ভালো করে বেড়া লাগিয়ে দিস, না হলে ছাগলে খেয়ে নেবে। তাড়াতাড়ি রান্নাঘরে আয়। আচ্ছা মা। বৌমা, তোমার রান্না কি হয়েছে নাকি এখনো হয়নি? হয়েছে বাবা, হাত মুখ ধুয়ে বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা। ও হ্যাঁ, টুসিকে কোথাও পেলাম না তো বৌমা। ও এসেছে বাবা। যা, তোর দাদুকে খাবারটা দিয়ে আয়। আর খবরদার, চেখে দেখার নাম করে মুখে তুলে নিবি না। আচ্ছা মা। দাদু, নাও তোমার খাবার। আরে বাবা, লাউয়ের খোসার চচ্চড়ি অনেকদিন পর তোর মা রান্না করলো, কোথায় পেলো রে? আমি এনেছি দাদু, মালা পিসি দিয়েছে। বাহ বাহ, ভালো ভালো। একটা চারাও এনেছি দাদু, ওই চারায় অনেক লাউ ধরবে, দেখো তুমি। খুব ভালো করেছিস, ভালো মতো জল দিস গোড়ায়। আচ্ছা দাদু, তুমি খাও, মায়ের কাছে গেলাম আমি। ও মা, আমার ভাত বেড়ে দাও। কি হলো কি লোকটার? এত দেরি কেন করছে? কি হলো বৌমা, ভর সন্ধ্যায় উঠোনে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও। আপনার ছেলে তো সেই সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। তুমি চিন্তা করো না বৌমা, হয়তো কোনো কাজে আটকা পড়েছে, রাতে তো চলেই আসবে। যাও যাও, ঘরে যাও বৌমা, সন্ধ্যাবেলা বাইরে থাকা ভালো না। কি জানি কি হয়েছে লোকটার, কোনো আপদ বিপদ হলো কি না? মনটা কেমন যেন ছটফট করছে বাবা। আরে না 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 না, কিছু হবে না বৌমা, ঘরে চলো। এই শীতে দাঁড়িয়ে থেকো না, রাতে না ফিরলে আমি বরং খোঁজ নিয়ে দেখব, কেমন? কি হলো বৌমা, এভাবে বসে আছো কেন? এমনটা তো আগে কখনো করেনি। সে কি, মহেশ ফেরেনি? আচ্ছা, আমি দেখছি খোঁজ নিয়ে, তুমি চিন্তা করো না। তাই করুন বাবা, আমার বুকটা ধড়ফড় করছে। আমি চললাম বৌমা, তুমি ঘরে থাকো, ভালো খবর নিয়েই ফিরবো। মা দেখো, গাছটা কেমন লকলক করছে, দেখো মা। আহ টুসি, চুপ কর তো। তোর বাবা যে কাল থেকে বাড়ি ফেরেনি, সে চিন্তা কি হচ্ছে না তোর? বাবা কি ছোট মানুষ নাকি যে রাস্তা ভুলে যাবে? আসতে পারবে না, দেখবে ঠিক চলে আসবে। আপনার ছেলের খোঁজ পেয়েছেন বাবা? সে কোথায়? বৌমা, সব নিয়তি বৌমা, সব নিয়তি। কি হয়েছে বাবা? আপনার ছেলে ঠিক আছে তো? হ্যাঁ বৌমা, সে ভালোই আছে, কিন্তু কিন্তু কি বাবা, খুলে বলুন। মহেশ মহেশ বিয়ে করে নিয়েছে। এই সংসারের অভাব অনটন আর সহ্য হয়নি,
মুক্ত করে নিয়েছে নিজেকে। বাবা, কি বলছেন কি আপনি? তুমি চিন্তা করো না বৌমা, আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখেছি। আজকেও দেখব, কালকেও দেখব। তোমার কোনো চিন্তা নেই বৌমা, আমি আছি। মা, ও মা, দেখো আমার লাউয়ের মাচায় কত লাউ ধরেছে। থাক ওগুলো, বেঁচে দিলে কটা টাকা হবে, কিছু চাল কেনা যাবে। মা, একটু আতপ চাল আনবে, পায়েস খাবো। ভাতের চাল কেনার সামর্থ্য নেই, আর তুই খাবি আতপ চাল? না মা, আমি খাবোই, কতদিন পায়েস খাই না। কিন্তু আতপ চালের তো অনেক দাম, ওই টাকা দিয়ে অনেক ভাতের চাল কেনা যাবে। ও দাদু দাদু, তুমি মাকে বলো না পায়েসের চাল আনতে। তোর দাদু আবার কি বলবে? তুই জানিস না আমাদের কত অভাব, লাউ বেচে ভাতের চালই আনা হবে। দাদু ভাই, চাল ছাড়াও কিন্তু পায়েস করা যায়। কিভাবে দাদু? লাউয়ের পায়েস। লাউয়েরও পায়েস হয় দাদু? হ্যাঁ, হয়তো। কি বৌমা, তোমার শাশুড়ি তোমাকে শেখায়নি? মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে, আপনার অনেক পছন্দের ছিল। তাহলে আজ বানাও দেখি। বহুদিন পর আজ লাউয়ের পায়েস খাবো। এই শীতের দিনে লাউয়ের পায়েসের মজাই আলাদা। ঠিক আছে বাবা, টুসি, বড় দেখে লাউ সিডে নিয়ে আয়। আচ্ছা মা, এক্ষুনি ছিঁড়ছি। খেয়ে দেখুন তো বাবা, মায়ের মতো হয়েছে কিনা। আহ বৌমা, সেই পুরনো স্বাদ। আহ মা, অনেক মজা খেতে। খা খা, কাল কটা লাউ বেঁচে আসবি। মা, তুমি লাউ না বেচে লাউয়ের পায়েস বেচতে পারো। এক বাটি 10 টাকা। কে কিনবে শুনি? কোথায় বেচবি? হাই স্কুলের সামনে অনেকেই খাবারের দোকান দেয়। তুমি পায়েস রাখবে, আমি আর দাদু বিক্রি করব। হ্যাঁ বৌমা, বুদ্ধিটা কিন্তু দারুণ। একটা লাউয়ের দাম 20 থেকে 30 টাকার বেশি হয় না, কিন্তু একটা লাউ দিয়ে পায়েস বানালে অনেক বাটি বিক্রি করা যাবে। অল্প পুঁজিতে বেশি লাভ। তাহলে কি পায়েস রান্না শুরু করব? আরেকটা লাউ পেড়ে আনবো? হ্যাঁ বৌমা, শুরু করে দাও। লাউয়ের পায়েস, লাউয়ের পায়েস, মাত্র এক বাটি 10 টাকা। এগুলো কি বিক্রি করছো? লাউয়ের পায়েস, এক বাটি 10 টাকা, একদমও কম হবে না। লাউয়ের পায়েস, ইন্টারেস্টিং তো। দাও দাও দাও, আমাকে এক বাটি দাও। দাদু, এক বাটি নিয়ে যাও। আহ, আরে বাহ, দারুণ তো খেতে। আমাকে আরো 2 বাটি প্যাক করে দাও, বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে দাদু, 2 বাটি প্যাকিং করলাম। এগুলো কি খাচ্ছেন ভাই? লাউয়ের পায়েস, হেভি টেস্ট। এই শীতে এমন দারুণ জিনিস আগে কখনো খাইনি। এই যে আমাকেও এক বাটি দাও তো।